এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো রয়েছো। আমি অনেকটা ভালো রয়েছি। অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে। আমার কাছে আপাতত ভিডিও করার জন্য কোনো স্ট্যান্ড নেই এবং ভয়েস দেওয়ার জন্য কোনো মাইক নেই, তাই আমার ভয়েসটা হয়তো বা তোমরা অনেক আস্তে শুনতে পাচ্ছ। যতটা সম্ভব জোরে বলার চেষ্টা করছি, বাট একটু ম্যানেজ করে নিও আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আজ আমি যেতে চলেছি পড়তে, তাই জন্য সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর পড়তে নিয়ে যাব ফোনটা। তার মানে বুঝতেই পারছো ভিডিওটা একটু তো অন্যরকম হবেই। এই যে দেখো, সুন্দর একটা জামা পরেছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো, এখন আমি যেতে চলেছি লেবু পাড়তে। তো চলো, আমাদের লেবু গাছটা জাস্ট তোমরা দেখবে, মানে এত লেভেলের লেবু হয়েছে, গাছ পুরো হেলে গিয়েছে। জঙ্গল গাছপালা কাঁটার মধ্যে দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লেবুটার কাছে। আর তোমরা জাস্ট লেবু গাছটা দেখলেই তো একদম মানে কি বলবো, জাস্ট দেখো এত সরু একটা লেবু গাছ। আর লেবুগুলো জাস্ট দেখো, গাছের পাতাই দেখতে পাবে না তোমরা, জাস্ট শুধু লেবু দেখতে পাবে। জাস্ট দেখো তোমরা লেবুগুলো কি লেভেলের লেবু হয়েছে না। তো এই যে লেবু গাছ, এখন আমি লেবু পাবো। কোনটা? এই যে লেবুটা পেরেছি, এই যে আমি এর মধ্যে গিয়ে লেবুটা পেরেছি। জাস্ট তোমাদের গিয়ে দেখাবো এর মধ্যে কতটা রস। আমার টমেটো নিয়ে যেতে বলেছিল, আমার কাছে দুটো টমেটো আছে। আমি এই ফলটা ওদের খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, কারণ টমেটোটা কম হয়ে গিয়েছে। সঙ্গে একটা লেবুও বক্সে নিয়ে যাচ্ছি। এখন আমি পরছি জুতো। এই যে আমার সাইকেল রাখা আছে, আমি এই সাইকেলে করে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, বাই বাই। আমি কিন্তু একটু আগেই এসেছি, এসে দেখেছি কেউ নেই। তারপরে একে একে মহারানীগুলো এসেছে, কিন্তু কারোর পারমিশন নেই। আমি কোনো মহারানীকে দেখাতে পারবো না। এখানে যারা রয়েছে কেউ ক্যামেরার সামনে আসবে না। এই যে দূরে দেখতে পাচ্ছ দুতলা একটা ঘর রয়েছে, মানে ওটা একটা ক্লাব, ওর ওপরেই আমরা পড়ি। ওখানেই আমাদের স্যার এখন অন্য একটা ব্যাচের পড়াচ্ছে। আর এখানে একটা সুন্দর গঙ্গার পাড় রয়েছে, সঙ্গে শান সুন্দর একটা জায়গা রয়েছে। আমরা সেখানেই আজকে চানা করার আয়োজন করেছি। ইয়াসমিনা শুধু জলগুলো নষ্ট করছে, এটা ছাড়বো না, এটা কেটে অন্য ভয়েস দেবো। দেখো, চানা করার জন্য সমস্ত কিছু চলে এসেছিল। কেউ এনেছিল ছোলা, কেউ এনেছিল মটর, কেউ এনেছিল আলু, তেঁতুল, এরকম করে সব কিছু সবাই মিলে এনেছিলাম আর কি। আর আমি তো এদিকে ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত, সবাই আমার উপর রেগে যাচ্ছিল আমি কোনো কাজ করছি না। আচ্ছা বলো, ফোনটা তো এনেছি আমি এই জন্যই, ওনারাও আনতে বলেছিল কিন্তু কেউ ফটো তুলছে না। আমার সঙ্গে শুধু একটা মাত্রই সঙ্গী ছিল। আমরা দুজন মিলে শুধু ফটো তুলেছি, ভিডিও করেছি, রিলস করেছি, এই সমস্ত কিছু করেছি। আর সবাই মিলে সমস্ত কাজ করেছে, বাট লাস্টে আমাদের সঙ্গে অনেক মজা করেছি। ওটা আমরা এমনি বলছিলাম যে আমাদের উপর রাগ করছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা জায়গা, আর রয়েছে নিচে গঙ্গা। এত ভালো জায়গা কি বলবো। স্যার কোনোদিন দেরিতে এলে বা অন্য ব্যাচের যখন পড়াই, আমরা তখন এখানেই এসে সবাই বসে গল্প করি আর কি। তো এখানে যারা আছে কারোর মুখ দেখানো যাবে না, এসব ছাড়বো না, কেটে কেটে ভয়েস দেবো, আমার নিজেরই হাসি পাবে। ভিডিওটা এতক্ষণ দেখেই তো বুঝতে পারছিলে যে আমরা কতটা মজা করছিলাম। হ্যাঁ, ক্যামেরার সামনে হয়তো বা সবাই আসছিল না, বাট আমরা সত্যিই অনেক মজা করেছি। আমার একারই তোমরা দেখতে পাচ্ছিলে, আমরা খুবই মজা করেছি, আনন্দ করেছি। আর এরকম মুহূর্তগুলো যারা কোনো দিন না কোনো দিন মানে এরকম কিছু করেছে, তারাই বুঝতে পারবে যে কতটা আনন্দ হয় আর কতটা ভালো লাগে এই দিনগুলো আর কি, এই সময়গুলো। আমরা 6-7 জন মিলে চানাটা করছিলাম, ওখানে সকলে চানাটা রেডি করছিল। আর আমরা দুজনে এসেছিলাম ফটো আর কিছু ভিডিও ক্লিপস নিতে। ওরও অনেক, মানে যে আমার ক্যামেরাটা এখন ধরে আছে, ওরও অনেক ফটো ভিডিও ক্লিপস তোলা হয়ে গিয়েছিল আর কি। ভিডিও ক্লিপস নাও ফটো তুলেছে, আর আমি এদিকে কয়েকটা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ব্লগের জন্য। আর কয়েকটা ফটোও তুলেছি সুন্দর সুন্দর। আর ওদিকে সকলে কাজ করছিল।
আমি কখনো ফোন নিয়ে পড়তে আসি না বা মাও আসতে দেবে না প্রত্যেক দিন, তো মাঝে মাঝে আনি। মাঝে মাঝে বলতে এটা নিয়ে আমি দুবার পড়ার এখানে ফোন নিয়ে এসেছিলাম। এর আগে স্যার যেখানে পড়াতো ওখানে টিচারদের দিন নিয়ে গিয়েছিলাম, আর এই যে আজ নিয়ে গেলাম। তো আমারও প্রত্যেক দিন নিয়ে আসতে ভালো লাগবে না হয়তো বা, তো যাই হোক আজকেও মাকে বলে আনলাম আর খুবই মজা করলাম, ভিডিও করার জন্যই এনেছিলাম। এরকম ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো স্মৃতির মতো ক্যাপচার করে রাখতে সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো এত কিছু করার পরে এদিকে আমাদের খাওয়ার জন্য ডাক পড়েছে, আর এসে তো খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়ার সময় কিন্তু একদমই ফটো ভিডিও তোলা যাবে না, কারণ সব খাবার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল, আর আমার বান্ধবীদের হাতে একদমই জাদু রয়েছে, খুবই টেস্টি ছিল। সকলকে আবারও বলছি অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর চানা খাওয়ানোর জন্য, অনেক বেশি সুন্দর খেতে। সকলে জানে আমি ভিডিও বানাই, আর আমি এটাও জানি যে সকলে আমার সমস্ত ভিডিওগুলো দেখে না। হ্যাঁ, সমস্ত ভিডিও কি দেখা সম্ভব কারোর পক্ষে? তো যাই হোক এই ভিডিওটা সবাই দেখবে এটাও আমি জানি, কারণটা আমি আর বলছি না কেন দেখবে, তোমরা তো বুঝেই গিয়েছো। তো সকলকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা চানাটা করেছো, খুবই সুন্দর খেতে হয়েছিল। একদিকে তো চানা হয়েছিল, আর এই যে চামচ দিয়ে খাচ্ছি এটা ছিল আলু কাবলি, মানে ভুল করে দুজন আলু নিয়ে চলে এসেছিল, আর তেঁতুল আর লেবু অনেকটা বেশি হয়েছিল, তাই আলুটা মেখে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আলু কাবলি করে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পড়ার শেষে আমরা খাচ্ছিলাম বসে আর কি, পড়ার জায়গাটা। আর তোমাদেরকে রুমটাও দেখাচ্ছি আমরা যেখানে পড়ি। মানে স্যার একটা ব্যাচে ছুটি দিয়ে দিয়েছিল, আর তখন দেরি হয়ে গিয়েছিল, আর স্যার যেহেতু বকাবকি করবে বেশি লেট করলে, তাই জন্য আমরা ওটাকে রেখে দিয়েছিলাম। আর লাস্ট আমরা ছুটি হওয়ার পরে সবাই মিলে ওখানে বসে খেলাম, আর এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আজকে এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।